আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা আসলে গ বিভাগে আসে। কোন বিভাগে আসে? গ বিভাগে আসে। এখানে 10 নাম্বার থাকে। প্রমাণ করো যে পি কিউ ও আর এর যে কোনো মানের জন্যই নিম্নলিখিত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান এবং সমাধান করো। তাহলে চলো সমাধানটা করি। সলিউশন প্রদত্ত সমীকরণ জোট, যে সমীকরণ জোটটা আছে সেম আমরা ওইটা লিখলাম। এই সমীকরণ জোটটাকে ইচালন আকারে প্রকাশ করার চেষ্টা করি। সুতরাং প্রথম লাইন আমাদের কি থাকবে? ঠিক থাকবে 2y প্লাস 4z ইকুয়াল পি। দ্বিতীয় লাইনে এখানে আমাদের শূন্য বানানোর চেষ্টা করতে হবে। তাহলে লাইন 2 প্রাইম, লাইন 2 থেকে যদি লাইন 1 বাদ দেই, কিন্তু তার আগে অবশ্যই কি 2 দ্বারা গুণ করতে হবে। কারণ কি এখানে আছে 2x, আর এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2x হবে। 2x থেকে 2x বাদ দিলে আমাদের কত হবে? 0 হবে। সেম এটা এখানে ক্যালকুলেশনটা কি হইতেছে, এখানে রাফ আমরা একটু করে নিলাম। এখানে আমাদের আছে হলো 3y মাইনাস করব, এই যে মাইনাস দিছি। এখন এটাকে কি করব? অবশ্যই 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে 2 দ্বিগুণে 4, 4y মানে মাইনাস 4y। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমাদের 3y প্লাসের 4y প্লাসের টোটাল প্লাস 7y। এটা কি হবে? মাইনাস জেড, মাইনাস জেড। পরে আমরা কি করতেছি? বিয়োগ করতেছি। কত দ্বারা গুণ করব? 2 দ্বারা। 4 দ্বিগুণে কত? 8, অর্থাৎ 8z। তাহলে টোটাল আমাদের কি হইতেছে? মাইনাস 9z, মাইনাস 9z। তাহলে আমরা কি বসাইলাম? মাইনাস 9z। এখন এই 2 নং সারি থেকে এটা বিয়োগ করব, কিন্তু তার আগে কি করব? অবশ্যই 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে কি হইতেছে? মাইনাস 2p, অর্থাৎ কিউ মাইনাস 2p। 3 দুগুণে 6, অর্থাৎ 6y। আর এটা মাইনাস করতেছি, তাহলে এখানে আছে মাইনাস করতেছি, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। সুতরাং এটাও প্লাসের, এটাও প্লাসের। তাহলে আমরা কত পাইতেছি? প্লাস 7y। L3 প্রাইম ইকুয়াল L3 মাইনাস 3L1, অর্থাৎ এখানে আছে আমাদের 3x প্লাসের, আর এটাও কিন্তু আমাদের প্লাসের। এটাকে 3 দ্বারা গুণ করলে কত হবে? 3x হবে। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 0 হবে। এটাকে গুণ করবো কত দ্বারা? 3 দ্বারা। তাহলে কত হইতেছে আমাদের? 3 দ্বিগুণে 6, অর্থাৎ 6y প্লাসের, আর y হলো প্লাসের, টোটাল প্লাসের 7y। এখন এই মান থেকে এটা বিয়োগ করব। তার আগে এটাকে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করব। 3 4 12, এটা হবে মাইনাসের 12। আর এখানে আছে আমাদের প্লাসের 2, সুতরাং থাকবে মাইনাসের 10z। এখন এটা থেকে এটা বিয়োগ করব, আর মাইনাস আমরা বিয়োগ করতেছি, আর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এটাকে কি করব? 3 দ্বারা গুণ করব, তাহলে 3p, অর্থাৎ r মাইনাস 3p, r মাইনাস 3p। এখানে একটা শূন্য, সুতরাং এখানে দুইটা শূন্য বানানোর চেষ্টা করি। প্রথম লাইন ঠিক রাখবো, 2y প্লাস 4z ইকুয়াল p। এই শূন্য আছে, এই শূন্যটা আমরা এখানে বাদ দিয়ে দিই। তাহলে 7y মাইনাস 9z ইকুয়াল কিউ মাইনাস 2p। এইখানে আমাদের আছে কি? প্লাস 7y, এখানে প্লাস 7y, সুতরাং বিয়োগ করে দিই। 3 নং লাইন নিয়ে আমরা কাজ করতেছি। 3 নং লাইন থেকে আমরা 2 নং লাইন কি করে দিব? বিয়োগ করে দিব, জাস্ট বিয়োগ করে দিব। তাহলে এটা আমাদের প্লাসের, এটা এখন কি হয়ে যাবে? মাইনাসের হয়ে যাবে। এখন আমাদের এখানে থাকে কত? 0। তাহলে এটা আমরা লিখলাম না। এই যে এটা আমাদের কি? মাইনাসের 10z, আর এখানে মাইনাসের 9z, কিন্তু এখানে বিয়োগ করবো, তাহলে এটা কিসের হয়ে যাবে? প্লাসের। তাহলে প্লাসের 9z, আর এটা হলো আমাদের মাইনাসের 9z। তাহলে আমাদের থাকে কত? মাইনাস z। এখন এটা থেকে কিন্তু এটা বিয়োগ করবো। কিভাবে তাহলে করব? আর মাইনাস 3p বিয়োগ করতেছি। বিয়োগ করলে এখানে চিহ্নের পরিবর্তন গুলো হয়ে যাবে। আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আসছে মাইনাস হয়ে যাবে প্লাস। এখন এটাকে আমরা ক্যালকুলেশন আরেকটা লাইন বাড়ায় কইরা নেই। x minus 2y plus 4z equal p, 7y minus 9z q minus 2p। এখানে আমাদের কি থাকে? মাইনাস z ইকুয়াল, এখানে আমাদের কি থাকে? আর লিখলাম আর 2p প্লাসের, আবার 3p মাইনাসের, তাহলে মাইনাস p। আর এখানে আমাদের কি থাকে? মাইনাস কিউ। এই যে একটা সমীকরণ জোট, এটা কিন্তু চালনাকার হয়ে গেছে, কারণ
এই যে এটার নিচে কিন্তু এখানে শূন্য আছে, আবার এটার নিচে এখানে কি আছে, শূন্য আছে। এখন এটার একক সমাধান আছে কিনা, কিভাবে বুঝবো একক সমাধান থাকবে? দেখো এখানে চলক কয়টা, এক্স ওয়াই জেড, তিনটা চলক। তিনটা চলকের জন্য সমীকরণ কয়টা, তিনটা। অর্থাৎ চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান থাকলে তার কি থাকবে, একক সমাধান থাকবে। চলো এই কথাগুলো আমরা লিখে নেই। ইহা সমীকরণ সমীকরণ জোটের ইচালনাকার, অবশ্যই ইচালন আকার, ইচালন আকার। এখানে তিনটি চলকের, কয়টি চলকের, তিনটি চলকের তিনটি সমীকরণ বিদ্যমান, তিনটি সমীকরণ বিদ্যমান। আসলে এইখানে আমাদের বোঝার বিষয় আছে, কি আছে, সমীকরণ আর চলক সংখ্যা যদি সমান হয় তখন আমরা কি করব? তখন আমরা বলবো এই সমীকরণ জোটের অবশ্যই অবশ্যই কি আছে, একক সমাধান আছে। এইখানে দেখেন তিনটা চলক আছে, এক্স ওয়াই জেড, আর তিনটা কি আছে, আমাদের সমীকরণ আছে। সুতরাং এই যে আমাদের সমীকরণ জোটটা আছে, এটার অবশ্যই অবশ্যই কি একটা একক সমাধান বিদ্যমান থাকবে। অবশ্যই এটা কি থাকবে, একক সমাধান বিদ্যমান থাকবে। সুতরাং সমীকরণ জোটের কি থাকবে, অবশ্যই একক সমাধান বিদ্যমান থাকবে। কি থাকবে, একক সমাধান বিদ্যমান থাকবে। আমরা এখানে সমীকরণ জোটের ইচালন আকারটা দেখতে পাইতেছি। এখানে তিনটা চলকের তিনটা কিন্তু কি আছে, সমীকরণ আছে। আর এইখান থেকে এক্স ওয়াই জেড এর মানগুলা বের করে নিব, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। চলো তাহলে প্রথম আমরা যে মানটা বের করব সেটা অবশ্যই তৃতীয় সমীকরণ থেকে, কারণ তৃতীয় সমীকরণে জেড এর মানটা সরাসরি দেওয়া আছে, অথবা আমরা বের করে ফেলেছি। তাহলে তৃতীয় সমীকরণটা যা আছে আমরা সেটা লিখে নিতেছি, আর মাইনাস পি মাইনাস কিউ। এখন জেড এর সামনে আমরা কি রাখবো না, মাইনাস রাখবো না। সুতরাং মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে জেড ইকুয়াল মাইনাস পি টাকে আমরা প্লাস পি বানাইলাম, কারণ মাইনাস দ্বারা গুণ করতেছি, প্লাস কিউ মাইনাস আর, অর্থাৎ কি করছি, মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমরা দ্বিতীয় সমীকরণ থেকে সেম এভাবে কাজটা এগিয়ে নিয়ে যাব। দ্বিতীয় সমীকরণ যা আছে ওই সমীকরণটা আমরা এখন লিখবো। চলো তাহলে ওই সমীকরণটা লিখে নেই। তাহলে ওই সমীকরণটা কি হবে, 7y মাইনাস 9z ইকুয়াল কিউ মাইনাস টু পি, এই সমীকরণের মধ্যে আমরা কি করতে পারি, জেড এর মানটা বসিয়ে দিতে পারি। চলো তাহলে জেড এর মানটা বসিয়ে দিই। তাহলে এই পাশে কি আছে, কিউ মাইনাস টু পি, আর এইদিকে 9z মাইনাস আছে, ওই পাশে নিয়ে গেলে আমাদের কি হবে, অবশ্যই প্লাস হবে। আর জেড এর মানটা আমরা বসিয়ে দিই, জেড এর মানটা উপরে পাইছি, পি প্লাস কিউ মাইনাস আর। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। 7y ইকুয়াল কিউ মাইনাস টু পি, 9 দ্বারা টোটাল মানটাকে গুণ করে দেবো, তাহলে 9p প্লাস 9q মাইনাস 9r, এটা কি করে দিয়েছি, আমরা গুণ করে দিয়েছি। এখন টোটাল ক্যালকুলেশনটা করি, 7y ইকুয়াল, এখন পি নিয়ে যদি ক্যালকুলেশন করি, এখানে 9p প্লাস এর আর আমাদের হলো মাইনাস 2p, তাহলে আমাদের 7p প্লাস এর থাকে। আর কিউটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কত আমাদের থাকে। ক্যালকুলেশনটা করলে আমরা দেখতে পাইতেছি 10q আমাদের কি ক্যালকুলেশন করার পর থাকে। আর এর ক্যালকুলেশনটা করি, তাহলে আমাদের থাকবে কি, মাইনাস 9r। এখন এখানে 7 আছে, 7 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে 7 থেকে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আমাদের টোটাল মানটা কত হবে, অবশ্যই অবশ্যই মানটা কত হবে, কি হবে, প্লাস এটাকে আমরা 7 দ্বারা ভাগ করতেছি, এটাকেও 7 দ্বারা ভাগ করবে, কারণ উভয় পক্ষে কি দ্বারা ভাগ করতেছি, 7 দ্বারা ভাগ করতেছি। আমরা কি করেছি, y এর মান পেয়ে গেছি। এখন আমরা কি করব, প্রথম সমীকরণ থেকে আমরা কি করব, এক্স এর মানটা বের করার চেষ্টা করব। কার মানটা বের করার চেষ্টা করব, এক্স এর মানটা বের করার চেষ্টা করব। চলো তাহলে এক নং সমীকরণটা লিখে নেই।
এখন 1 নং সমীকরণে এক্স এর মান বের করবো, তাহলে ওয়াই এর মান এবং জেড এর মান, এই মানগুলো আমরা কি করি, একটু ক্যালকুলেশন করি। দেখো পি এই পাশে আছে, লিখলাম, আর -2y, সুতরাং আমরা কি করি, ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে এবং ওয়াই এর মানটা বসিয়ে দেবো। সেম দেখো 4z কিন্তু আমাদের এখানে কি আছে, 4zটা প্লাস আছে, ওই পাশে নিয়ে গেলে আমাদের কি হবে, মাইনাস, এবং জেড এর মানটা বসিয়ে দিই। আর এই মানগুলো আমরা অবশ্যই উপরে পেয়েছি। এখন এটার ক্যালকুলেশনটা করি, 2 দ্বারা টোটাল মানটাকে গুণ করি। আশা করি তোমরা গুণ পারো। ক্যালকুলেশন করার পর -4 দ্বারা টোটাল মানটাকেও ক্যালকুলেশন করি। এই যে -4 দ্বারা টোটাল মানটাকে কি করি, ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার পর এরকম একটা আমাদের কি আসবে, মান আসবে। এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, এখানে আছে আমাদের পি, আর এখানে আছে আমাদের +2p, আর এখানে আছে -4p, তাহলে আমাদের -p থাকে। এখন এই যে মানটা আর এই যে -4qটা যে আছে, এই দুইটা মান যদি লসাগু নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এরকম আমরা একটা কি চেহারা পাবো। আর সেম আর এর ক্ষেত্রে ওই যে এখানে +4r, আর এখানে হলো মাইনাস, যে মানটা আছে এই মানটা নিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে এরকম একটা আকার পাবো। আর এটাকে ক্যালকুলেশন করার পর অবশ্যই এই আকারটা পাবো। আর এখানে এক্স ওয়াই জেড এর যে মানগুলা, এইগুলাই আসলে কি নির্ণয় সমাধান। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি নির্ণয় সমাধান এক্স ওয়াই জেড। এক্স এর যে মানটা পাইছি সেটা লিখলাম, ওয়াই এর মানটা এবং জেড এর মানটা। আশা করি বুঝতে পেরেছো।